মিরাকেল আকিল চ্যালেঞ্জার 6 অসম সালায় আজ আমাদের গেস্ট অফ অনার মমতাজ এবং সমদর্শী, এবং ভারত ও বাংলাদেশ সমানভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে এই অসম সালা সিজনে। আমাদের নেক্সট পারফর্মার আসছেন আগারগাঁও তালতলা ঢাকা থেকে। প্লিজ ওয়েলকাম মনা সিদ্দিক হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। নমস্কার। ব্যান্ডেজ না, আজকেও কিন্তু আমি কোনো জাপানি সৈনিক না বাবা। সিকুদারে দেখে একটা কথা মনে করছে। কি বলি? বলেন। সিকুদা অনেকদিন আগে বিয়া করছিল, তার বোর পেটে একটা কালো কুচকুচা হাতির বাচ্চা জন্ম নিছে। কেন? কেন? আরে সন্তান তো দেখতে বাবার মতো হইবই। একটা মিথ্যার সাথে আর একটা মিথ্যার বিয়ে হলে তাদের সংসারে কি জন্ম নেবে? কি জন্ম নেবে? কথায় আছে একটা মিথ্যা 10টা মিথ্যার জন্ম দেয়। বাবা এক স্যার এক ছাত্রীকে পড়াচ্ছে, ছাত্রীকে একটা ওয়ার্ড বলতে বলছে, ছাত্রী কিছুতেই পারতেছে না। স্যার বিরক্ত হইয়া ছাত্রীর মারে ডাক আনলো, আপনার মাইয়া একটা দুনিয়ার বলদ, ওরে 1 ঘন্টা ধরে বলতেছি একটা উচ্চারণ কর, ও করতেই পারে না। ওরে 1 ঘন্টা ধরে বলতেছি বল GIRL, গারল, গাধাই উচ্চারণই করতে পারতেছে না। সেদিন আমাদের ফজা চাচারে দেখলাম মাইকিং করতেছে এইরকম ভাবে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল ওই একই জায়গা থেকে ওই একই নামের ওই একই ব্যক্তি হারিয়ে গেছে। যদি কেউ ওই একই ব্যক্তিকে পেয়ে থাকেন তবে ওই একই ঠিকানায় পৌঁছে দেবেন। তার পরনে ছিল ওই একই জামা, সে ওই একই ভাষায় কথা বলে, তার ঠিকানা ওই একটাই। চাচা একটা জিনিস বুঝলাম না, আপনি সব কিছুর মধ্যে ওই একই 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 লাগাইলেন, ঘটনাটা তো বুঝলাম না। আর বুঝলেন না রে ভাই, এই লোক 2 দিন পর পর হারায়া যায় আর আমারে পাড়ায় মাইকিং করতে, বেড়ার নাম মোহে নিতে নিতে বিরক্ত হয়ে গেছি, এই লেগে ওই একই কয়ে চালাই দিতাছি। সেদিন এক রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়ে ম্যানেজারকে বললাম, ম্যানেজার এদিকে আসো, গত 3 দিন আগে তোমার এই রেস্টুরেন্টে খাইছিলাম, বিল দিতে পারি নাই দেখা তুমি লোকজন ডাইকাই না আমার গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছিলা, মনে আছে? জি স্যার, সরি, ভুল হয়ে গেছিল স্যার, সরি সরি। সরি বলার কোনো কিছু নাই, আজকে আমার কাছে পয়সা নাই। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়ছিলাম, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে। আচ্ছা, এই কবিতাটা যদি আমাদের বরিশালের রহিম চাচা আবৃত্তি করতো, কেমনে করতো? বাপুরাম সাপুরে কমে যাও বাপুরে, আয় বাবা আয়, দেখা যা, 2টা হাতের খেলা দেখা যা। যেই সাপের চোখ নাই, আহারে চোখ নাই, অন্ধ সাপ। যেই সাপের নাক নাই, আহারে নিঃশ্বাসও নিতে পারে না, মারে না কেউ, ঠোয় না, আহারে সাপে আবার ফাইটিংও খেলে, ধরে না তো ছোয় না। যেই সাপের নখ নাই, কান নাই, নখ থাকবো কেমনে, সাপের তো হাতি নাই। তারপর হইল গিয়া গোড়া 2 আনতো, তেরে মেরে ডান্ডা কইরা দিমু ঠান্ডা। আহারে আহারে, এত নিরীহ সাপটারে বলে মাইরা ঠান্ডা কইরা দিব। এইটার থেকে আমরা কি শিখলাম? আজকালকার মানুষেরা শক্তের ভক্ত আর নরমের জম। মনা সিদ্দিক হৃদয়, আগারগাঁও তালতলা ঢাকা থেকে। প্রথমে আমাদের গেস্ট বলবেন কেমন লাগলো মনার পারফরমেন্স। মনা নতুন, এটা সবেমাত্র ওর দ্বিতীয় পারফরমেন্স মিরাকেল আকিল চ্যালেঞ্জার 6 অসম সালায়। মমতাজের কেমন লাগলো? ওয়েল, মনা সিদ্দিক হৃদয়, তুমি ডেফিনেটলি আমার হৃদয় ছুঁয়েছো। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। ভাই তুমি কি পুলিশে চাকরি করো? क्योंकि हमने सुना है कि कानून के हाथ बहुत लंबे होते हैं। এত দূর থেকে ও মমতাজের হৃদয় ছুঁলো। Why do I take certain things so literally? যাকে বাদ দাও। আঙ্কেল স্যাম, ওই ফজা চাচাটা বেশ ভালো, বেশ ভালো, থ্যাংক ইউ। ওকে, এবার পড়ান্দা বলবেন। ভালো হতে হতে এগোচ্ছে, আরও ভালো হবে, আরও ভালো হবে। এখন নতুন করে কিছু বলার নেই। গো আহেড, অল দ্য বেস্ট। শ্রীলেখা ভালো, দ্বিতীয় পারফরমেন্স হিসেবে ডেফিনেটলি ভালো, কিন্তু তোমাকে তো অনেকটা দূর অবধি যেতে হবে,
আর যাদের সাথে তুমি কন্টেস্ট করছো বা পার্টিসিপেট করছো, পারফর্ম করছো, তারা প্রত্যেকেই এক একজন ফাটাকাদার পারফর্মার্স। সো সেই জায়গাটা রেখে, সামঞ্জস্য রেখে তোমাকে আরও বেশি পুরো ফুল অন দিয়ে করতে হবে। থ্যাংক ইউ। রনিদা, আজকে তোমার পারফরমেন্সের প্রেজেন্টেশন ছিল, মেটেরিয়াল যেগুলো ছিল সেগুলো মন্দ নয়, বাকি তোমার এনার্জি সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রান্নায় নুন না পড়ার মতো কিসের একটা অসুবিধে হলো, যার জন্য হাসিটা পেলো না, মজার লাগলো। খুব ভালো হবে, ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই, ঠোঁট চাটারও নয়, এই স্মাইলে নিয়ে যাও। অল দ্য বেস্ট।